পাহাড়ের উপরে হোক কিংবা জঙ্গলের মধ্যে কিংবা হোক সমুদ্রের একদম পাশে, এগুলোতে তো হেঁকেছি, কিন্তু সমুদ্রের মাঝে, তাও আবার চলন্ত হাউসবোটে এই প্রথম থাকলাম। আর সেটা শেয়ার করব সবটা তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। আজকে তোমাদের নিয়ে যাব সারাটা দিনের জন্য কেরালার আলেপ্পির হাউসবোটে ঢুকতেই পেয়ে গিয়েছিলাম ওয়েলকাম ড্রিঙ্কস। সেটা খেয়ে একটু ঘোরাফেরা করে নিলাম। আর নিচের পার্টটা তো তোমাদের দেখিয়েই দিলাম কথা বলতে বলতে। আর এটা হচ্ছে উপরের পার্ট। সিঁড়ি দিয়ে চলে এসেছি খাবারের এখানে। দুপুর প্রায় হয়ে এসেছিলো, তাই লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে ছিল ভাত, সাম্বার, ডাল, একটা সবজি, নারকেল দিয়ে আর একটা সবজি, টক দই আর মাছ ফ্রাই। এই মাছ ফ্রাইটা ভীষণ ভালো খেতে ছিল। সঙ্গে ছিল আচার আর পাঁপড়। এখানে সবাই বসে পড়েছে আমাদের টিম মেম্বাররা খেতে, আর আমি এখানে বসে কাব্যকে খাওয়াচ্ছিলাম। অ্যাকচুয়ালি কাব্য ব্রেকফাস্টটা সেইভাবে করেনি, তাই ওর খিদেটা একটু বেশিই পেয়ে গিয়েছিলো। আর মাছ তো ও খেতে চায় না, তাই ওটা আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর কি। তারপর খেয়ে নিয়েছিলাম আমি আর দেবাঞ্জন। এখানে কিন্তু আমরা পিওর সাউথ ইন্ডিয়ান রান্নাই পেয়েছিলাম। মানে আমরা যে ট্যুরিস্ট গ্রুপের সাথে গিয়েছিলাম, ওখানকার কুকরা এখানে রান্না করেনি, তাই তাদের টেস্টটাও একবার করা হয়ে গেল। তো এখানে খাওয়া দাওয়ার পর আমি আর দেবাঞ্জন একটু সময় কাটাচ্ছিলাম নিজেদের মধ্যে। আর অ্যাটমসফিয়ারটা এত সুন্দর, কি বলবো। বাইরেটা দাঁড়াতে যেমন ভালো লাগছিল, ভেতরটা গরম একদমই লাগছিল না, কারণ চারিদিকটা এসি দেওয়া ছিল। নিজেদের মধ্যে সময় কাটাতে কাটাতেই বিকেল 4:30 নাগাদ চলে এসেছে এখানে ইভিনিং স্ন্যাক্স। আর ইভিনিং স্ন্যাক্সে এখানে দিয়েছিল চা। এখানে অবশ্য একরকমই চা ছিল, দুধ চা আর সঙ্গে পেঁয়াজিটা কিন্তু খুব ভালো ছিল। আর কাব্য এখানে সকলকে এন্টারটেন করছিল। ও ক্যারাটে, ওর ব্যায়াম ট্যায়াম এগুলো দেখাচ্ছিল। অ্যাকচুয়ালি ও একা যেহেতু বাচ্চা ছিল, তাই সকলে ওকে ভীষণ আদরে রেখেছিল, আর ও তা নিয়ে মত্ত ছিল। আর এই যে সামনেটা ব্যাকওয়াটার আলেপ্পির, যেটা খুব সুন্দর মানে খুব সুন্দর। আর রাতটা তো অসাধারণ, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমরা চলে এসেছি মাছ কিনতে আলেপ্পির ফিশ মার্কেটে। এটা হচ্ছে আলেপ্পির ফিশ মার্কেট, বাট একটাই দোকান, আমাদের এখানকার মতো মার্কেট নয় আর কি। তো এখান থেকে আমরা নিয়েছিলাম কারিমিন ফিশ, যেটা কেরালায় ভীষণ ফেমাস। মাছটা নিয়ে নেওয়ার পর আমরা সকলে আবার বোটে উঠে পড়েছিলাম। মাছটা রান্না করবে বোটেই, যেখানে আমাদের লাঞ্চ ডিনার এগুলো তৈরি হচ্ছিল সেখানেই। তো এই মাছগুলোর দামও কিন্তু বেশ ছিল। তো সন্ধে হয়ে গিয়েছে, সন্ধ্যের পর আমরা এখানে যে যার রুমে চলে এলাম। হলো হাউস বোটের মধ্যে তোমাদের রুম টুরটা করিয়ে দিই। এই যে এখানে বাথরুমে অবশ্য অল টাইম গরম জল ছিলই। আর এই যে বেড, আর এখানে একটা জানলা, আমরা ব্যাগপত্র সদ্য রেখেছি। আর এখানে আর কি গোছাবো, তাই না, একদিনের জন্য। তো জানলাটা দেখো, জানলাটা খুললে একটা অসাধারণ ভিউ পাচ্ছিলাম।